অবশেষে বীরভূমের বেতাজ বাদশাহ জেল মুক্তি। অনুব্রতর প্রিয় ব্রেকফাস্ট ডেস্টিনেশন শক্তিগড়ের ল্যাংচাকুঠি। পুরনো কাস্টমার বলে কথা, পথ চেয়ে দিন গুনছেন বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচাকুঠির মালিক থেকে কর্মচারীরা। আবেগাপ্লুত পূর্ব বর্ধমানের আউশ গ্রাম। খুশি হব না, পুরাতন কাস্টমার। তিহার যাত্রার আগে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় নিয়ে আসার সময় এই ল্যাংচা কুঠিতেই প্রাতঃরাশ সেরেছিলেন অনুব্রত মণ্ডল। তাই তার জামিনের খবর পেয়েই রীতিমতো আশার আলো দেখছেন বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা কুঠির মালিক থেকে কর্মচারীরা। তারা জানাচ্ছেন, প্রায় 1 বছর আগে তিনি শেষ এসেছিলেন। ডালপুরি ল্যাংচা ছাড়াও খেয়েছিলেন চিনি ছাড়া চা। উনি আসা মানেই ভালো বিক্রি, ফলে তারাও চাইছেন উনি বারবার আসুন, ভালো বিক্রি হোক। আমাদের এখানে এসেছিলেন, খেয়ে দিয়ে চলে গেলেন। বেশ কিছু লোক সঙ্গেও ছিলেন, প্রশাসন, সাধারণ মানুষ ছিলেন। খেয়ে দিয়ে চলে গেলেন। 1 বছর আগে হবে অনুমান, বছরখানি আগে। তারপরে আর আসেননি কখনো। তাহলে আবার আসুন, এটাই আমরা চাই। আমরা তো কাস্টমার চাই, যত কাস্টমার হবে আমাদের সেল ভালো হবে, আমরা তো এটাই চাই। ডাল কচুরি হবে, চা হবে, এইগুলো হবে। ডাল কচুরি, চা। হ্যাঁ, ল্যাংচাও খেয়েছিলেন। গরু পাচার মামলায় 2022 সালে পুজোর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তথাকথিত বাঘ অনুব্রত মণ্ডল। মাঝে কেটে গিয়েছে 2টি বছর। পুজোর আগেই ঘর ওয়াপসি হচ্ছে, এমনটাই খবর সূত্রে। অবশেষে গড়ে ফিরছেন অনুব্রত। সেই খবরে একদিকে যেমন খুশিতে ভাসছে বীরভূম, তেমনি সেই খুশিতে আবেগাপ্লুত পূর্ব বর্ধমানের আউশ গ্রাম এলাকাও। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।